আমার প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর মোস্ট একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা। এমন কোনো পরীক্ষা নেই তোমাদের যেখানে এটা আসে না। সব পরীক্ষায় এই অঙ্কটা আসে, ঠিক আছে? বৃত্তি পরীক্ষা বলো, স্কুল পরীক্ষা বলো, এবং এখানে দুটা সূত্র তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে কি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 1200 মিটার, প্রস্থ 750 মিটার। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। সৃজনশীলটা হচ্ছে কি, 750 মিটারকে মিলিমিটারে প্রকাশ করো। আমি আগামী শুক্রবারে এই কয়ের উপরে ক্লাস করব। এই ক দিয়ে আমি প্রায় 60টা সূত্র দ্বারা প্রায় তোমাদেরকে 3500-এর উপরে সূত্র শেখাবো মাত্র 1 মিনিটে। তো শুক্রবারের ক্লাসটা কেউ মিস করবে না। আর খতে বলছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত, গতে বলছে ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। আমি যে ক্ষেত্রফলটা পাবো সেটাকে হেক্টরে প্রকাশ করতে বলছে। ঘতে বলছে প্রাপ্ত ক্ষেত্রফলকে এয়ারে প্রকাশ করো। তো তোমাদের পরীক্ষায় হেক্টর অত হয়তো হেক্টর আসবে, আর না হলে এয়ার আসবে। তো আমি একসাথে দুইটা অঙ্ক করাবো। তো তার আগে আমি এই সূত্র নিয়ে কথা বলবো। তোমরা একটু খেয়াল করো, আয়তাকার বাগান বলছে। তো আমরা তো সবাই আয়তক্ষেত্র জানি কেমন। আচ্ছা দেখো তো একটু, এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্য বলছে 1200 মিটার। এখন দৈর্ঘ্য কোনটা, ঠিক আছে? দৈর্ঘ্যটা হচ্ছে বড়, দেখো মান হচ্ছে 1200 আর মান হচ্ছে 750। তাহলে যে বাহুটা বড় সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে? কত? 1200। আর যে বাহুটা ছোট সেটার নাম হচ্ছে প্রস্থ, তার মান হচ্ছে 750 মিটার। তাহলে আমাকে বের করতে বলছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল কোনটা? ক্ষেত্রফল হচ্ছে এই চার দেওয়ালের মাঝে এই যে সাদা অংশটা, এটার নাম হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমরা সবাই একটু এই জিনিসটা বুঝি। এখানে ক্ষেত্রফল কি কম জায়গা জুড়ে না বেশি জায়গা জুড়ে? বেশি জায়গা জুড়ে। মানে এই চার দেওয়ালের মাঝে জায়গাটার নাম হচ্ছে ক্ষেত্রফল। আর বড় বাহুটার নাম হচ্ছে দৈর্ঘ্য, আর ছোট বাহুটার নাম হচ্ছে প্রস্থ। তো আমি এখানে যে কোনো সূত্রকে আমি ভাই দ্বারা প্রকাশ করি। যেমন মুনাফার অঙ্কগুলোর সূত্র আমরা 4টা ভাই দ্বারা প্রকাশ করছি। তো এখানেও আমি সেমভাবে ভাই দ্বারা আমার ম্যাথের সকল সূত্র আমি ভাই দ্বারা নির্ণয় করব। তাহলে এখানে বড় বাইকে, এখানে বড় বাইটা হচ্ছে ক্ষেত্রফল, এখানে বড় বাইটা হচ্ছে ক্ষেত্রফল। আর মেজো বাইয়ের নাম কি? মেজো বাইটা হচ্ছে দৈর্ঘ্য। আর ছোট বাইটার নাম হচ্ছে কি? ছোট বাইয়ের নাম হচ্ছে প্রস্থ। তাহলে এখানে বাই কটা? বাই হচ্ছে 3টা। কি কি? ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ। ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ। এখন যদি বলি যে ক্ষেত্রফল দৈর্ঘ্য বাইর করো, দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে? যদি বলি প্রস্থ বের করো, প্রস্থের সূত্র, তাহলে এখানে বাই কয়টা? একটা। দৈর্ঘ্যকে দেখা যাচ্ছে, তাহলে বাকি 2টা বাইয়ের নাম কি? একটার নাম ক্ষেত্রফল আর একটার নাম প্রস্থ। এখন বড় বাই সবসময় কোথায় বসে? বড় বাই সবসময় উপরে বসে। তাহলে বড় বাইকে উপরে বসাও আর ছোট বাইকে নিচে বসাও, শেষ। সূত্র হয়ে গেছে। এটা হবে একক। একক মানে কি? মানটা না, এই জন্য এটা একক। এখন প্রস্থের ক্ষেত্রে সূত্র কি হবে? বড় বাইকে উপরে বসাও, উপরে বড় বাইকে বসাই দাও, আর ছোট বাইকে আছে দৈর্ঘ্য, প্রস্থ এখানে, আর বাকি 2 বাই এখানে বসাই দাও। এখন যদি বলি ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল কি বড় বাই না? এখন বড় বাইকে বের করতে হলে এখন ছোট 2 বাই কি করতে হবে? এখানে তো বড়, তাহলে ওই 2টা বাইকে পাশাপাশি রেখে গুণ করে দেবো আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? এখন যে অঙ্কে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে, তাহলে সেই অঙ্কে আমি কি পাবো? ক্ষেত্রফল পাবো। আবার যে অঙ্কে ক্ষেত্রফল দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, সেই অঙ্কে দৈর্ঘ্য বের করতে বলবে। আবার যে অঙ্কে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে, দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে, সেই অঙ্কে আমি প্রস্থ মান বের করতে পারবো। তো এখানে আছে কে কে? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি থাকে, তাহলে বাকি ভাইটাকে ক্ষেত্রফল। তাহলে আমি এখন খ নম্বর অঙ্কটা করব, তোমরা একটু দেখো।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি খ নাম্বার অঙ্কটা কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে দৈর্ঘ্য 1200 মিটার, প্রস্থ 700 মিটার। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দুইটা বাই দেওয়া আছে, কোন বাইটা বের করতে হবে? ক্ষেত্রফল। তাহলে আগে দেখো বাগানের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান বসাইলাম গুণ প্রস্থের মান বসাইলাম। দেখো ক্ষেত্রফল সবসময় কি হবে? বর্গ একক। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। এখন ক্ষেত্রফল মানে কি? বর্গ, বর্গ বসে গেল। এখন একক মানে কি? এখানে এককগুলো কি কি? মিটার, এই জন্য একক হচ্ছে মিটার। এখন এই দুইটা গুণ করে যা হবে, ধরো আমি গুণ করে পেলাম 0 0 3টা 0। আচ্ছা আমি গুণটা করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে ক্ষেত্রফল কত পেলাম আমরা? আমরা ক্ষেত্রফল পেলাম 9 লক্ষ বর্গমিটার। আশা করি তোমরা সবাই এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমি ক্ষেত্রফল কত পেলাম? 9 লক্ষ বর্গমিটার। ঠিক আছে, এখন বলছে ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। আমরা এখন ঘ করব। হ্যাঁ, তো ঘ করার আগে আমি সুন্দর একটা টেকনিক আবিষ্কার করছি, তো তোমরা একটু টেকনিকটা দেখো। হেক্টরে প্রকাশ করতে বলছে, তাহলে আমি এখানে যে ক্ষেত্রফলটা পাবো সেটাকে কিসে নিতে হবে? হেক্টরে নিতে হবে। আবার প্রাপ্ত যে ক্ষেত্রফলটা পেলাম সেটাকে আমাকে কিসে প্রকাশ করতে হবে? এরে প্রকাশ করতে হবে। তো আমরা তো ক্লাস 5-এ পড়ি, আমাদের ব্রেন খুবই সূক্ষ্ম, আঘাতে নষ্ট হয়ে যায়। তো আমি তোমাদেরকে আঘাত দিব না, খুব সহজে দুইটা সূত্র তোমাদেরকে মুখস্থ করাবো। একটা সূত্রটা হচ্ছে 1 হেক্টর সমান, আগে দেখো 1 হেক্টর সমান ড্যাশ বর্গ মিটার। এখন প্রশ্ন আসে, স্যার আপনি বর্গ মিটার কেন দিছেন? কারণ হেক্টরকে, এই যে আমি হেক্টরে প্রকাশ করব কাকে? ক্ষেত্রফলকে। তো ক্ষেত্রফল মানে কি? বর্গ। ক্ষেত্রফল মানে তো বর্গ, এই জন্য আমি বর্গ মিটার দিলাম। ঠিক আছে, তার মানে হেক্টরের সাথে বর্গ মিটারের সম্পর্ক। বর্গ মিটার মানে কি? ক্ষেত্রফলের একক। আবার 1 এর সমান ড্যাশ বর্গ মিটার। তাহলে তোমরা শুধু একটা মাথায় রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে হেক্টরের সাথে বর্গ মিটারের সম্পর্ক হয়, এর সাথে বর্গ মিটারের সম্পর্ক, এতটুকু। তাহলে 1 হেক্টর সমান কত বর্গ মিটার, আর 1 এর সমান কত বর্গ মিটার, 1 হেক্টর সমান কত বর্গ মিটার। তো আমরা যখন পরীক্ষায় আসে আমরা এই জিনিসগুলো কি করি? ভুলে যাই বা গোলায় ফেলি। এখন আমি তোমাদেরকে একদম ছোট্ট একটা নিয়ম শিখিয়ে দেব, খেয়াল করো। এখানে কয়টা বর্ণ আছে? একটা, দুইটা, তিনটা বর্ণ। একটা বর্ণ হচ্ছে এ, অন্তস্থ র, তিনটা বর্ণ। তাহলে তিনটা বর্ণ হইলে প্রথম বর্ণের জন্য, প্রথমটার জন্য 1, পরে দুটার জন্য আমি 2টা শূন্য দিব। তাহলে আমি এখানে কত পেলাম? 100। তাহলে 1 এর সমান 100 বর্গ মিটার। এখন দেখো এখানে একটা প্রথম বর্ণ আছে কি? একার। ঠিক আছে, পরের বর্ণটা হচ্ছে কি? হ। পরের বর্ণটা হচ্ছে কি? ক। তারপরটা কি? ট। তারপরটা কি? র। তাহলে একার, হ, ক, ট, র। প্রথমটার জন্য 1, বাকিগুলোর জন্য আমি কি? 0 দিয়ে দিলাম। তাহলে আমি কত পেলাম? 10,000। তাহলে হেক্টর বললে কত হবে? 10,000। এর বললে হবে 100। এই দুইটা সূত্র শুধু মাথায় রাখবা, দেখবে হয়ে গেছে। হেক্টরে 5টা বর্ণ, এরে 3টা বর্ণ, শেষ সূত্র। এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, তাহলে 1 হেক্টর সমান কত? 10,000 বর্গ মিটার। আর 1 এর সমান কত? 100 বর্গ মিটার। একদম এটা ক্লিয়ার। ঠিক আছে, এখন আসো আমি যে গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারটা হচ্ছে কি, তাহলে আমি লিখব খ নং থেকে পাই, খ নং থেকে পাই ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 9 লক্ষ বর্গ মিটার। ঠিক আছে, এখন এই ক্ষেত্রফলকে কিসে প্রকাশ করতে বলছে? হেক্টরে প্রকাশ করতে বলছে। তো আমরা জানি যেটা বের করতে বলে সেটাই এদিকে আসে। তাহলে আমরা জানি ওই যে আমরা যে সূত্রগুলো লিখছি এটা লিখব। এখন আমরা জানি এই ক্ষেত্রফলকে কিসে প্রকাশ করব? হেক্টরে। তাহলে আমরা জানি 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 1 হেক্টর সমান, তাহলে হেক্টরে কয়টা বর্ণ আছে? 5টা। তাহলে 1 2 3 4 5 বর্গ মিটার। আমরা এখানে এই সূত্রটা আমরা জানি, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এখন আমাকে কি হেক্টর বের করতে বলছে নাকি বর্গ মিটার বের করতে বলছে? আমাকে বের করতে বলছে হেক্টোমিটার। তো যেটা বের করতে বলে সেটা এদিকে চলে যাবে,
আর এটা এদিকে চলে আসবে। তার মানে আমাকে এই অঙ্কটা করতে হলে এই সূত্রটাকে লিখে এই সূত্রটাকে এক্সচেঞ্জ করব, আমি এদিক এদিক নিয়ে আমি অঙ্কটা করব। তাহলে আমরা জানি, তাহলে আমার কাছে আছে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। এখন এই বর্গমিটারকে কিসে প্রকাশ করতে বলছে? হেক্টরে। তাহলে আমাকে হেক্টরের সূত্র লিখতে হবে, 1 হেক্টর সমান এত বর্গমিটার। যদি বলতে এওরে প্রকাশ, তাহলে আমি এওরের সূত্রটা লিখতাম। এখন দেখো আমি 10,000টাকে এদিকে নিয়ে আসবো, 10,000 বর্গ মিটার সমান 1 হেক্টর। কথা কিন্তু একই, মানে এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। এটা কেন নিয়ে আসলাম? কারণ আমাকে হেক্টরে প্রকাশ করতে বলছে, মানে হেক্টরের মানটা বের করতে হবে আমাকে। তাহলে সুতরাং 1 বর্গ মিটার সমান কত হবে? তাহলে দেখো 10,000 থেকে 1 কম, কম হলে কি ভাগ, তাহলে এই সংখ্যাটা হবে উপরে আর এটা যাবে নিচে। এইটার একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এইটা হচ্ছে আমার দাড়ি, তাহলে কে আগে আসবে দূরে, এই সংখ্যাটা কাছে আসে সে এই জন্য প্রথমে বসবে, আর এটা দূরের এই জন্য সে শেষে বসবে। আর আমার কত বর্গ মিটার আছে? 9 লক্ষ। তাহলে 9 লক্ষ বর্গ মিটার সমান বেশি হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর নিচে কত? 10,000। তাহলে আমি শূন্য কেটে দিই, একটা 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 একটা, তাহলে 90 হেক্টর। কত হেক্টর? 90 হেক্টর। ঠিক আছে, সেম। তাহলে দেখছো কত সহজ। এখন আমাকে যদি বলে এওরে প্রকাশ, আমি সব মুছে ফেলবো এখন। তাহলে এখানে হেক্টর জায়গাতে আমি কি লিখবো? এওর। তাহলে 1 এওর সমান, তাহলে এখানে এওরে কয়টা বর্ণ? 3টা। তাহলে আমার এখানে সূত্র হবে কত? 100। তাহলে আমাকে এখন কনভার্ট করতে হবে, এদিকে নিয়ে আসতে হবে। 100 বর্গ মিটার সমান 1 এওর। তাহলে সুতরাং 1 বর্গ মিটার সমান 1/100 এওর। সুতরাং কত আছে ক্ষেত্রফল? 9 লক্ষ। কারণ ক্ষেত্রফলকে তো প্রকাশ করবো আমি 1 গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিচে হবে 100। কাটাকাটি করে 1 2 1 2 যা আছে এটা হবে 9,000 এওর। তাহলে তোমাদের হেক্টর এবং এওরের অঙ্ক যদি আসে, আশা করি এখন তোমরা সবাই এই অঙ্কগুলো করতে পারবা। হেক্টরের সূত্র কি? হেক্টরে হয় একার, ক ট র, হেক্টর। এটাকে এবার বাঙ্গাও, কত? একারের জন্য 1, প্রথমটার জন্য 1, হয়ের জন্য 0, কয়ের জন্য 0, টয়ের জন্য 0, রয়ের জন্য 0। তাহলে হেক্টর বললে সূত্র হবে 10,000 বর্গ মিটার, এর বললে হবে 100 বর্গ মিটার। সূত্র লেখার পরে এটাকে এদিকে নিয়ে আসবে, এটাকে এদিকে নিয়ে যাবে, শেষ অঙ্ক। এই অঙ্কটা তোমাদের প্রতিটা অঙ্কে থাকবে, প্রতিটা প্রশ্ন থাকবে। এটা বাসায় ভালো করে ভিডিওটা বারবার দেখবা।